সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রামদা কুড়াল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগ নেতাকর্মী। বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহি বি চৌধুরী। বিপুল পরিমাণ টাকা, ডলার, সোনাসহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আটক। নিক্সন সহ ফরিদপুরের ৩ এমপি আত্মগোপনে। ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা। ভারতে পালানোর সময় ২ আওয়ামী লীগ নেতা আটক। সব অপরাধের বিচার করা হবে, মন্তব্য ডক্টর ইউনূসের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। রামদা কুড়াল নিয়ে ঢাকা খুলনা মহাসড়কে আওয়ামী লীগ নেতাকর্মী। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে এসে গোনাপাড়া ও তিলছড়া বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন কয়েক হাজার নেতাকর্মী। এ সময় তাদের হাতে রামদা কুড়াল, ঢাল, লাঠিসোঁটা সহ দেশীয় অস্ত্র দেখা যায়। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবিতে সড়কে আগুন জ্বালিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে গোটা এলাকা। সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন এ সড়কে চলাচলকারী যাত্রীরা। পরে স্বেচ্ছায় তারা অবরোধ প্রত্যাহার করে নেন। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না মাহি চৌধুরী। বিএনপির নেতাকর্মীদের রোষে বঙ্গভবনে প্রবেশ করতে পারলেন না বিকল্প ধারার যুগ্ম মহাসচিব মাহি চৌধুরী। এ সময় গাড়ির ভেতর থেকে মাহি চৌধুরীকে হাতজোড় করে মাফ চাইতে দেখা যায়। বৃহস্পতিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে ব্যক্তিগত গাড়িতে বঙ্গভবনে প্রবেশের জন্য বাইরের গেটে আসেন তিনি। গাড়িতে মাহি চৌধুরীকে দেখে বিক্ষুব্ধ হয়ে পড়েন বাইরে দাঁড়ানো বিএনপির নেতাকর্মীরা। তারা মাহির গাড়ির সামনে দাঁড়িয়ে ভুয়া ভুয়া স্লোগান দেন, হাত দিয়ে গাড়িতে থাপড়াতে থাকেন। ১০ মিনিটের মতো তারা সামনে দাঁড়িয়ে থাকেন এবং দালাল দালাল স্লোগান দেন। পরে গাড়িটি বঙ্গভবনে প্রবেশ না করে গুলিস্তানের দিকে চলে যায়। তবে বিকল্প ধারার মহাসচিব মেজর আব্দুল মান্নান আগেই বঙ্গভবনে প্রবেশ করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। মাহি চৌধুরী সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির সাবেক নেতা বদরুদ্দোজা চৌধুরীর ছেলে, একসময় মাহি বিএনপির এমপি ছিলেন। ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করে এমপি হয়েছিলেন তিনি। এরপর দ্বাদশ নির্বাচনেও প্রার্থী হতে চেয়েছিলেন, কিন্তু মনোনয়নপত্র বাতিল হয়। এর আগে র্যাবের ২টি গাড়ি বঙ্গভবনে প্রবেশ করার সময় জনগণ ভুয়া ভুয়া স্লোগান দেয়। বিপুল পরিমাণ টাকা, ডলার, সোনা সহ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আটক। বরিশাল ঢাকা মহাসড়কের নগরীর চৌমাথা এলাকায় ৪৪ লাখ টাকা, আধা কেজি সোনা এবং ১২,০০০ ডলার সহ পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হারুনর রশিদকে থানায় সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রাইভেট কার সহ আটকের পর রাত ৮টায় তাকে থানায় নেওয়া হয়। এ সময় প্রকৌশলী হারুনর রশিদের সঙ্গে তার স্ত্রী ও ২ সন্তান ছিলেন। হারুন পটুয়াখালী থেকে কুষ্টিয়ায় নিজ বাড়িতে যাচ্ছিলেন। প্রাইভেট কারও কুষ্টিয়া থেকে ভাড়া আনা হয়। ঘটনার সময় উপস্থিত শিক্ষার্থী মহিবুল্লাহ ও সুমন্ত জানিয়েছেন, বিভিন্ন মাধ্যমে তারা জানতে পেরেছেন সরকারি কর্মকর্তা থেকে শুরু করে রাজনৈতিক ব্যক্তিরা বিপুল অঙ্কের টাকা নিয়ে পালাচ্ছেন। এ ধরনের খবর থেকে সন্দেহজনক গাড়ি দেখলেই তল্লাশি চালানো হচ্ছে। তল্লাশি চালাতে গিয়ে ওই গাড়ির পেছনের ডেকের মধ্যে টাকা ও সোনার সন্ধান পান শিক্ষার্থীরা। বিষয়টি সেনাবাহিনীকে অবহিত করা হলে তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিরাপত্তা জোরদার করে। এরপর সেনাবাহিনীর পাহারায় গাড়িটি নিয়ে যাওয়া হয় কোতোয়ালি মডেল থানায়। সেখানে ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে বসে প্রকৌশলীর গাড়ির সব ব্যাগ তল্লাশি করে টাকা ও ডলার গণনা ও সোনা ওজন করে তা জব্দ করা হয়। নিক্সন সহ ফরিদপুরের ৩ এমপি আত্মগোপনে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর ফরিদপুরের ৪টি আসনের সংসদ সদস্যের মধ্যে নিক্সন সহ ৩টি আসনের এমপিরা আত্মগোপনে রয়েছেন। শুধুমাত্র ফরিদপুর ৩ আসনের স্বতন্ত্র এমপি ও ব্যবসায়ী নেতা এ কে আজাদ দেশেই অবস্থান করছেন বলে জানা গেছে। বাকি ৩ এমপির কোনো খোঁজ মিলছে না। আত্মগোপনে যাওয়া সদ্য সাবেক ৩ সংসদ সদস্য হলেন ফরিদপুর ১ আসনের এমপি ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, ফরিদপুর ২ আসনের এমপি
শাহাদাব আকবর লাবু চৌধুরী ও ফরিদপুর ৪ আসনের এমপি মুজিবুর রহমান চৌধুরী নিক্সন। আব্দুর রহমান শেখ হাসিনা সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছিলেন। পাশাপাশি তিনি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। শাহাদাব আকবর লাবু চৌধুরী প্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে, আর মুজিবুর রহমান চৌধুরী নিক্সন যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও শেখ হাসিনার ফুফাতো ভাইয়ের ছোট ছেলে। ডক্টর ইউনূসকে মোদির শুভেচ্ছা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসাবে শপথ নেওয়ার পর নোবেলজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সঙ্গে তিনি বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার আশা প্রকাশ করেছেন। এছাড়া হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষার আহ্বান জানিয়েছেন মোদী। নরেন্দ্র মোদী এক্সে লিখেছেন, অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য আমরা শুভকামনা। আমরা হিন্দু ও অন্য সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসার আশা করি। ভারত বাংলাদেশের সঙ্গে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য উভয় দেশের জনগণের যৌথ আকাঙ্ক্ষা পূরণে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভারতে পালানোর সময় ২ আওয়ামী লীগ নেতা আটক। সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওয়ার সময় বরিশাল ও খুলনা মহানগর আওয়ামী লীগের ২ নেতাকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোমরা সীমান্ত থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন ওরফে খোরা টুটুল এবং খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেকের সমর্থক ও আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন। বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে সন্ত্রাস, মাদক ব্যবসা, চাঁদাবাজি, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে এমন মানুষ ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারতে পালিয়ে যেতে পারে এমন তথ্যের ভিত্তিতে সীমান্তের তল্লাশি চৌকিতে বিশেষ নজর রাখা হয়। তিনি আরো জানান, সকাল ১০টার দিকে নীরব হোসেন ইমিগ্রেশন পার হয়ে ভারত যাচ্ছিলেন। সেখান থেকে তাকে আটক করা হয়। এছাড়া দুপুরে ভারতে যাওয়ার সময় আমজাদ হোসেনকে আটক করা হয়েছে। দিস ভায়োলেন্স মাস্ট স্টপ, রাষ্ট্রপতিকে পার্থ। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির নেতারা। বুধবার রাতে দলটির চেয়ারম্যান ব্যারিস্টার আন্তালিব রহমান পার্থ ও মহাসচিব আব্দুল মতিন সৌদ বঙ্গভবনে সাক্ষাৎ করেন। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা শেষে পার্থ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেছেন। আমি কারাগারে থাকে আসতে পারিনি। সার্বিক বিষয় নিয়ে কথা হয়েছে আমাদের সঙ্গে। অন্তর্বর্তী সরকার এবং এই সরকারের প্রধান সর্বসম্মতভাবে অধ্যাপক ডক্টর ইউনূস। তিনি বলেন, আমার কথার মধ্যে যেটা প্রাধান্য পেয়েছে, দিস ভায়োলেন্স মাস্ট স্টপ। এই যে নির্যাতন হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। হিন্দু সম্প্রদায়ের উপর হামলা হচ্ছে এগুলো বন্ধ করতে হবে। সব পুলিশ খারাপ না, পুলিশকে তার দায়িত্বে ফেরত আনতে হবে। আন্দালিব রহমান পার্থ আরো বলেন, ব্যবসায়ী যে নেতারা আছেন বর্তমানে তারা প্রকৃত ব্যবসায়ী নাকি তারা আওয়ামী লীগের সরকারের ঘনিষ্ঠ। সবাই সালমান এফ রহমান বা এস আলম নয়। প্রকৃত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলতে হবে, না হলে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি ভেঙে যাবে। রাতভর রাজধানী জুড়ে ডাকাত আতঙ্ক, ২৯ জনকে আটক। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। এরপর থেকে দেশে শুরু হয়েছে নৈরাজ্য, লুটপাট আর ডাকাতি। হামলা হতে পারে এ ভয়ে পুলিশ সদস্যরা থানায় তালা মেরে পালিয়ে থাকায় দুর্বৃত্ত এবং ডাকাতরা যে যার মতো বাসা, বাড়ি ও প্রতিষ্ঠানগুলোতে হামলা করছে, সাথে লুটপাট করে নিয়ে যাচ্ছে সবকিছু। রাত গভীর হলে আতঙ্ক বাড়ছে রাজধানীবাসীর মাঝে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে রাত হলে ডাকাতির খবর পাওয়া যাচ্ছে। বুধবার রাত ১২টার পর থেকে রাত ৩টা পর্যন্ত বিভিন্ন এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। রাতভর খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর মোহাম্মদপুর, আরশিনগর, আটিবাজার, নয়াবাজার, বছিলা মেট্রো হাউজিং, মোহাম্মদপুরের কাদিরাবাদ হাউজিং, শেখেরটেক, জিগাতলা, ধানমন্ডি, হাজারীবাগ এলাকা, শনির আকরা, মিরপুরের পল্লবী, মিরপুর ১০, ইসিবি চত্বর এলাকা, উত্তরার ৮ থেকে ৯, ১০ থেকে ১১ নম্বর সেক্টর, গাজীপুর ও টঙ্গী কলেজ রোড এলাকায় ডাকাতির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং রাজশাহী মিলে প্রায় ২৯ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। মিরপুর পল্লবী এলাকায় ডাকাতি করতে গিয়ে আটক হয়েছেন ১৭ জন। আটক হওয়া কয়েকজন ডাকাত এলাকাবাসীর মারধরের সময় জানিয়েছেন, নাহিদ নামে এক যুবক তাদেরকে টাকা পয়সা দিয়ে নামিয়েছে এবং সেই সাথে বিভিন্ন এলাকা থেকে ৩০০ যুবক সংগ্রহ করে এ কাজে লাগাচ্ছে নাহিদ। নাহিদও একজন ছিনতাইকারী এবং সন্ত্রাসী। এছাড়াও আওয়ামী লীগের নেতারা তাদের এ কাজে নামিয়েছেন বলে জানায় তারা। আটকদের মধ্যে বছিলা এলাকা থেকে ৪ জন এবং মিরপুর থেকে ১৭ জনকে এলাকাবাসী আটক করে সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছে বলে জানা গেছে। তবে ডাকাতদের এলোপাতাড়ি অস্ত্রের আঘাতে মিরপুরের ইসিবি চত্বর এলাকায় ২ শিশুর মৃত্যু হয়েছে বলে জানা গেছে, কিন্তু তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এছাড়া মোহাম্মদপুর এলাকায়
5 জনকে অস্ত্রসহ আটক করে এলাকাবাসী। পরে তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হয়। এছাড়াও উত্তরা এলাকায় কয়েকজনকে আটক করেছে এলাকাবাসী।